ঘরে আমি ভিডিওতে দেখছি আমার ছেলেরে ম্যাজিস্ট্রেটের গাড়ি, পুলিশের গাড়িটা আগে গেল, ম্যাজিস্ট্রেটের গাড়িটা আমার ছেলে রাস্তার সাইডে দাঁড়ায় উঠতে হয়েছে। এই জায়গাতে আমার ছেলের গাড়িটা মাইরা দিল। ভিডিও দেখলাম আমার ছেলেরা খালি এমনি করে ঘুরলো, ঘুরার সাথে গাড়ি মাইরা দিয়েছে, মাইরা পালাইতে গেলকা পাশ দিয়ে। আমার ছেলে সকালে করে খায়া বের হইল। বের হলে আমি আমার ছেলের বললাম, তুমি আজকে দোকানে যাও না। আমার ছেলের দোকান আছে কলেজ মোড়। আমার ছেলে বাবানের কম্পিউটার শিখাইতো, আবার রাজতাবাড়ি শ্রীবন্দি কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছিল। কুসুমালি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো। আমি বললাম, তুমি আজকে দোকানে যাও না, আজ বলে দেশে গন্ডগোল মারামারি হবে, আন্দোলন হবে। আমার ছেলে বললো, মা তুমি ডরাইও না, ভয় করো না, আমি আন্দোলনে যাইতেছি না, আমি দোকানও যেতেছি। এটাও কাহি আমার কাছে বললে আমার ছেলে আমি বাদ দিলাম। খুব খায়া বের হয়ে গেল। যাওয়ার পরে আমি বিকাল 3টা, 3:30টার দিকে দিয়ে একজনের কাছে শুনলাম শেরপুর গোলাগুলি হইতেছে। ওই সময় আমি বললাম, আল্লাহ তুমি কার মার বুকমান খালি করলা আল্লাহ। এই কথা কয়ে আমি বাইর থেকে বের হইলাম যে আমার ছেলেও তো শেরপুর তো হবে না। আমার আরেকটা ছেলে ধরে আমার করলো, মাহবুব গুলি খাইছে। তখন আমি দৌড় ফেরে বাজার মুখ গেলাম। পরে আমার এক বাসুরের বলে আমার গাড়ি তুটায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি সে গাড়ি পার হওয়ার পরে গাড়ি ঢুকবার দেয় না, বোমা মারছে, কক্কেল মারতেছে। আমি সে গাড়ির থেকে দৌড় করে হাসপাতালে গেলাম। আমি হাসপাতালে যাওয়া দেখি আমার ছেলের নাচ ডালিমাদের সুতা। আমার বড় ছেলে আমার ভাগনারা নিয়ে দাঁড়ায় কার হয়েছে। আমি আমার ছেলের জামরায় ধরে বললাম, বাবা তোর ভাইয়ের কারা মারলো। পরে আমি দেখার পরে আমি আমার ছেলেও কথা বলতে পারে না, আমার ছোট ভাই সবাই কান্দাকাটি। ওরে আমি আমার বাসুরে মুলারে বাড়িতে নিয়ে উঠলো, ওকে নিয়ে ওরা মিছিল করা গেছে। ঘরে আমি ভিডিওতে দেখছি আমার ছেলেরে ম্যাজিস্ট্রেটের গাড়ি, পুলিশের গাড়িটা আগে গেল, ম্যাজিস্ট্রেটের গাড়িটা আমার ছেলে রাস্তার সাইডে দাঁড়ায় উঠতে হয়েছে। এই জায়গাতে আমার ছেলের গাড়িটা মাইরা দিল। ভিডিও দেখলাম আমার ছেলেরা খালি এমনি করে ঘুরলো, ঘুরার সাথে গাড়ি মাইরা দিয়েছে, মাইরা পালাইতে গেলকা পাশ দিয়ে। সেনাবাহিনীর গাড়ি আগে শুনছি কইছে সেনাবাহিনীরা 150 নিরাপত্তা দিব। সেনাবাহিনীর গাড়ি যদি আমার ছেলের দইরা তুলতো তবু আমার ছেলে বাচ্চা থাকতো, মেডিকেল আনা পাইলে। সেনাবাহিনীর গাড়ি আইটলো, পরে 4টে বুলাবানেরা আমার বুলারা নিয়ে আসে, নিয়ে এলে কেউ আমার ছেলের তোর বাঁচাইতে পারছে না। আমি সরকারের কাছে এটাই অনুরোধ, আমি এটাই আশা করছি যে সরকার দেশে গঠন করলে আমার ছেলের বোধহয় আমি ন্যায় বিচারটা পাবো। এখন পর্যন্ত আমি কোনো বিচার পাইলাম না। সরকার আমার ছেলের জন্য কিছু বিচার করতেছে না। আমার ছেলের নির্মম ভাবে, নিষ্পাপ ছেলে কিভাবে ম্যাজিস্ট্রেটের গাড়িটা তুলে দিল। আমার ছেলে ম্যাজিস্ট্রেটে, আমার ছেলে খুব লেখাপড়ায় দক্ষতা ছিল। ম্যাজিস্ট্রেটে নিচে পুরস্কার হাতে তুলে দিছে, এই ম্যাজিস্ট্রেটে গাড়ি দিয়ে মারছে।
সরকারে যদি এটার তদন্ত দ্রুত করতো অবশ্যই বিচারটা আমি পাইতাম। সরকারের তো এটা বিচারটা আমি দ্রুত দাবি করতেছি, এটাই যে আমার ছেলের বিচারটা আমার করে দেখা সরকারে। দেশে যখন সরকার ছিল না তখন বলছে যে সরকার হইলে বিচার হবো, দেশের সরকার গঠন করছে বিচারটা আমি নিশ্চিত ভাবে বিচারটা আমার করে দেখা সরকারে। আমার ছেলের বাপ অসুস্থ পাগল, বাপে কোনো দেশের বিচারের জন্য কোনো জায়গায় গেল না, আমি মা হয়ে কত জায়গায় ঘুরতেছি, কত জায়গায় গেতেছি। আমি এই ছেলের বিচারের জন্য আজকে আমার ছেলে পৃথিবী ছেড়ে চলে যাবো এটা আমি কোনোদিনও ভাবছি না। আমার ছেলের এখানে আমি অনেক কষ্ট করে মানুষ করছি, বাপ অসুস্থ পাগল, আমি মেলা কাজকর্ম করে আমি ছেলে করে লেখাপড়া করাইছি, শিয়াম করছি। আজ এই ছেলে কিভাবে নির্মম ভাবে হত্যা করলো। আমার ছেলের যারা মারছে এরা মনে করুন দেশে এলাও ঘোরাফেরা করতেছে, আর অনেক পলায়া দেশ নষ্ট গেছে। আমার সরকারের কাছে অনুরোধ এটাই যাতে গুরুত্ব বিচারটা কইরা দেখায়, যাতে মানুষ এরকম ভাবে নির্মম ভাবে কাউ ছেলে জানার না মারে। সরকারে যদি এই বিচারটা সঠিকভাবে কইরা দেখায় তাহলে মনে করেন সবাই জনগণ খুশি হব। আমি সরকারের কাছে এটাই আমার অনুরোধ, সঠিক বিচারটা যাতে করে।